নানা জল্পনা ও নাটকীয় অধ্যায় পেরিয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সংস্কার বাস্তবায়নে গণভোট। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দেশ পরিচালনার দায়িত্বে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অপরদিকে নির্বাচনে গণভোটে হ্যাঁ বিজয়ী হওয়ায় পথ খুলেছে জুলাই সংস্কার বাস্তবায়নের। 17 ফেব্রুয়ারি বেলা 11:15টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সর্বপ্রথম বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ পাঠ করেন। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কারের সদস্য হিসাবে শপথ নেয়নি দলটির নির্বাচিত প্রতিনিধিরা। অনুষ্ঠানে শপথের জন্য নবনির্বাচিত সংসদ সদস্যদের দুটি ফর্ম দেওয়া হয়। এর একটি ছিল সাদা রঙের, যেটি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্ম, অন্যটি ছিল নীল রঙের, যেটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার ফর্ম। শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার 1 আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শপথ কক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে একটি নির্দেশনা দেন। নির্দেশনায় সালাউদ্দিন আহমেদ জানিয়ে দেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হননি, তাই তারা সংবিধান সংস্কারের সদস্য হিসাবে শপথ নেবেন না। সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হলে সংবিধানের তৃতীয় তফসিলে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ফর্ম যুক্ত হলে কে শপথ পড়াবেন তা নির্ধারিত হলে তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া যাবে। তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দিচ্ছেন বলে সহকর্মীদের জানান। এদিকে বিএনপির প্রতিনিধিরা শপথ না নেওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াত এনসিপি জোট। সালাউদ্দিন আহমেদের বক্তব্যের প্রেক্ষিতে জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির এক ফেসবুক পোস্টে শপথ ও শপথ পরিচালনার দুটি অনুচ্ছেদ জুড়ে দিয়ে বলেন, মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনলাম, ঐকমত্য কমিশনে অনেক বক্তব্য শুনেছি, আজকে আমার ভাই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলেন, দেখুন এই বিষয়ে আইন কি বলে। এদিকে একে অনুচ্ছেদ জুড়ে দিয়ে তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব বুইয়াদ লেখেন, আইন ভঙ্গ করে যাত্রা শুরু বিএনপির, গণভোটে হ্যাঁ ভোট দেওয়া 70% জনগণের সাথে প্রতারণা। আরেকটি ফেসবুক পোস্টে আসিফ লেখেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাত্রা শুরু হলো সংসদের। এদিকে বিএনপির সংবিধান সংস্কারের সদস্য হিসাবে শপথ না নেওয়ায় শুরুতে কোনো শপথই না নেওয়ার কথা জানালেও পরে পৃথকভাবে সংসদ সদস্য ও সংবিধান সংস্কারের সদস্য হিসাবে শপথ নেয় জামায়াত ইসলামী ও এনসিপির নির্বাচিত প্রতিনিধিরা। এখন দেখার অপেক্ষায় কী সিদ্ধান্ত নেন বিএনপির নীতি নির্ধারকেরা এবং এই ইস্যুকে কেন্দ্র করে কোন পথে এগোয় দেশের রাজনীতি। তবে বিএনপির এই প্রতারণা মোটেও ঠিক হয়নি। এদিকে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ী করেন। বুঝতে পারছেন, জনস্বার্থে নাকি রিট দায়ের করা হয়েছে। জানা গেছে, ভবিষ্যতে কোনো অন্তর্বর্তী ও তত্ত্বাবধায়ক সরকার যেন গণভোট আয়োজন করতে না পারে, হাইকোর্টের কাছে এমন ঘোষণার জন্যও আবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ হয়। পরে শুক্রবার 13 ফেব্রুয়ারি দিবাগত রাতে গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ও গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি। ঘোষিত ফলাফল অনুযায়ী মোট ভোটার 12,77,11,793 জন। ভোট প্রদানের হার 7.26%। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429 আর না ভোট পড়েছে 2,25,65,627। ভোট বাতিল হয়েছে 74,22,636টি। জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কারের লক্ষ্যে আয়োজিত এই গণভোটে জনগণের বিপুল সমর্থন মিলেছে। গেজেট প্রকাশের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের আইনি পথ উন্মোচিত হলো। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ 2025-এর 16-এর 3 ধারা অনুযায়ী এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো। এদিকে বাবার হাত ধরে 3 নারী রাজনীতিতে হলেন মন্ত্রী প্রতিমন্ত্রী। নতুন সরকারের 3 জন নারী মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। 3 নারী প্রথমবার নির্বাচিত হয়ে মন্ত্রিসভার সদস্য হয়েছেন। তারা 3 জনই বাবার পথ অনুসরণ করে রাজনীতিতে প্রবেশ করেন। 3 জনের বাবা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মন্ত্রীও।
এখন তারাও বিএনপির সরকারের মন্ত্রিসভার সদস্য হলেন। মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ৫০ সদস্যের এই মন্ত্রিসভায় নারী আছেন ওই ৩ জন। তাদের মধ্যে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আফরোজা খানম, আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শামা ওবায়েদ ইসলাম ও ফারজানা শারমিন। আফরোজা খানম ৬৩, বিএনপির প্রার্থী হিসেবে মানিকগঞ্জ ৩ সদর ও সাটুরিয়া আসন থেকে ১,৬৭,৩৪৫ ভোট পেয়ে জয়ী হন। স্বাধীনতার পর এই প্রথম তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আফরোজা খানম বর্তমানে মুন্নু গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মায়ের নাম হারুন নাহার রশিদ। বাবা হারুনার রশিদ খানের পথে রাজনীতিতে প্রবেশ করেন আফরোজা খানম। তার বাবা ৪ বারের সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ ও মানিকগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী হিসাবে তার বাবা প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই সময় আফরোজা খানম বাবার প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। আফরোজা খানম এর আগে ২০০৮ সালে নির্বাচনে প্রার্থী হলেও জয়ী হতে পারেননি। নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা অনুসারে আফরোজা খানম হিসাব বিজ্ঞানে BM স্নাতক পাশ করেছেন। বর্তমানে মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ৩ সন্তানের মা। স্বামী মাইনুল ইসলামও ব্যবসায়ী। শামা ওবায়েদ ফরিদপুর ২ আসন থেকে নির্বাচন করে ১,২১,৯৯৪ ভোট পেয়ে জয়ী হন। তার বাবা KM ওবায়দুর রহমান বিএনপির ৩য় মহাসচিব ও সাবেক মন্ত্রী। বাবার মৃত্যুর পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। তার মা সায়েদা ওবায়েদ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক। ২০০৮ ও ২০১৮ সালে জাতীয় নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হননি। নির্বাচন কমিশন মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা অনুসারে শামা ওবায়েদের শিক্ষাগত যোগ্যতা BSc। তিনি এলিটর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২ সন্তানের মা। স্বামী মুস্তাজিরুল শুভন ইসলাম স্প্যারো অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ফারজানা শারমিন উত্তরাঞ্চল থেকে বিএনপির হয়ে নির্বাচিত একমাত্র নারী সংসদ সদস্য। তিনি নাটোর ১ লালপুর বাঘাতিপাড়া থেকে ১,০২,৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৪১ বছর বয়সী ফারজানা শারমিন পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর করেন। ফারজানা শারমিন বিএনপির প্রয়াত নেতা ফজলুর রহমানের মেয়ে। তার বাবা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি সমাজকল্যাণ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। মা কামরুন নাহার ঢাকার একটি কলেজের অধ্যক্ষ ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকার সবশেষ আপডেট। বিএনপির এরকম প্রতারণা আপনি কিভাবে দেখছেন? সংসদে তাদের যাত্রার প্রথম দিনেই তাদের এরকম বেইমানি, জনগণের সাথে প্রতারণা, গণভোটের রায় নিয়ে তাদের মশকরা আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে জানাবেন। আর এই সরকার সর্বোচ্চ কতদিন টিকতে পারে? যদি এভাবেই জনগণের সাথে বেইমানি করে যায়, তাদের স্থায়িত্ব সর্বোচ্চ কতদিন হতে পারে? সে বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।